যারা যারা মোবো গেম খেলেন তারা জানেন যে এরেনা অফ ব্লাড যারা খেলেন তারা দেখেন যে আমাদের এখানে প্লেয়ারগুলো পিক করা অবশ্যই এখানে রং হয়েছে। আপনি দেখেন যে আমাদের এখানে ম্যাচ নাই। আর আরেকটা হলো দেখেন ট্যাঙ্ক টাইপের 3টা ক্যারেক্টার আছে, সেজন্য আমাদের ম্যাচের কন্ডিশন আগের থেকেই খারাপ। এর জন্য ম্যাচটা জিতে অনেক টাফ হবে। তারপরে চেষ্টা করবো যেন ম্যাচটা জিতাতে পারে নাকি। তারপরে কিছু কিছু প্লেয়ার আছে যাদের অস্থিরতার জন্য গেমটা মাঝে মাঝে খুব খারাপ লাগে, আবার মাঝে মাঝে অনেক প্লেয়ার ভালো আছে তাদের জন্য আবার এই গেমটা খেলতে ইচ্ছা হয়। ভালো মন্দ মিলিয়েই খেলা, এটাই হলো আসল। তো আমার সামনে প্রীতম আছে, সে সাপোর্ট দিবে তারা হিসেবে। এখন দেখা যাক কী করা যায়। ফার্স্টে আমি আমার লেভেলটা গ্রোথ আপ করবো, কারণ আমার আমার ড্যামেজ দিলে অনেক বেশি থাকবে। অলরেডি লেভেল 2তে চলে গেছি। আমার দুশ্মন এসে পড়ছে অলরেডি ম্যাচ নাটালিয়া। আমি সবসময় নাটালিয়া নিয়ে খেলতে পছন্দ করি। এখন আমি কি করব, নাটালিয়া তারা কি মেরে ফেলছে, কিন্তু আমার করা কিছু ছিল না, কেননা আমার লাইফটা এখন খুব কম, এখন আমার ড্যামেজ দিল খুব কম, এবং কি তারা দুজন ছিল, তার সাথে আমি এখন পেরে উঠতে পারবো না। তার জন্য আমি এখন অ্যাটাকিংয়ে যাব না, কিছুক্ষণ একটু পুশ দিব, তারপরে অ্যাটাকিংয়ে যাব। আমাদের এখানে ম্যাচ নাই আমাদের টিমে, এটা আগে থেকে আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আপনার যে ট্যাঙ্ক আছে 3টা, এই 3টা ট্যাঙ্কের যদি কিছুক্ষণ পরে মানে পুশ করে যদি খেলা হয় তাহলে অনেক লাস্টে কিন্তু হিউজ ম্যাচ আমাদের দিকে থাকবে। অলরেডি আমার টিমমেট 2টা কিল করে ফেলছে। Ultimate. Shut down. এখন দেখা যাক কি হয়। রিকল নিয়ে নিলাম, কেননা আমার লাইফটা স্বল্পতা হয়ে যায়। যখন আপনার লাইফ কমে যাবে তখন আপনি রিকল নিতে পারবেন। যারা যারা এরেনা অফ ভ্যালোর খেলেন তারা জানতে পারবেন। ফার্স্ট টাইম আমি যখন এরেনা অফ ভ্যালোর ইনস্টল দিই তখন দেখি লাইফ চলে যায়, তখন আর রিকল যে কীভাবে নিয়ে লাইফ সম্পূর্ণ করতে হয় সেটা জানতাম না। আমি ভাবতাম যে মারা গেলে লাইফটা ফুল হয়, এছাড়া লাইফ ফুল হওয়ার কোনো অপশন নেই। তখন আমি ভাবতাম যে কিছুক্ষণ পর পর তার এখানে লাইফ দেয়, ওই লাইফের মাধ্যমে মনে হয় লাইফ রিকল